সমুদ্রের গভীরতা বরাবরই এক অপার রহস্যের আধার। মহাবিশ্ব সম্পর্কে মানুষের যে জ্ঞান, তার চেয়েও কম জানা আছে সমুদ্রের তলদেশ নিয়ে। বিজ্ঞানীরা অনুমান করেন, সমুদ্রে প্রায় 20 লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বাস করে, যার মধ্যে মাত্র 2,30,000 সম্পর্কে আমরা অবগত। বাকি প্রজাতিগুলো কোথায় লুকিয়ে আছে, সেই উত্তর লুকিয়ে আছে সমুদ্রের সেই সব অনাবিষ্কৃত অংশে, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি। এই বিস্তৃত নীল জলরাশির গভীরে লুকিয়ে থাকা 10টি রহস্যময় স্থান নিয়ে আজকের এই আয়োজন। 1. রস সাগরের আইস শেল্ফ। অ্যান্টার্কটিকার দক্ষিণ মহাসাগরের গভীরে অবস্থিত রস সাগরে রয়েছে পৃথিবীর বৃহত্তম আইস শেলফ। দুঃসাহসী গবেষকদের অল্প কিছু দল এই শেলফের কয়েকশো মিটার খনন করে এর তলদেশে অদ্ভুত কিছু প্রাণীর সন্ধান পেয়েছেন, যার মধ্যে আছে মাছ, কাঁকড়া ও চিংড়ির মতো খোলসযুক্ত প্রাণী। কিভাবে এই প্রাণীগুলো এমন গভীর এবং প্রচণ্ড ঠান্ডা পরিবেশে টিকে আছে তা এখনো এক অমীমাংসিত রহস্য। এই প্রাণীদের টিকে থাকার রহস্য জ্যোতির্বিজ্ঞানেও গভীর প্রভাব ফেলতে পারে, কারণ বিজ্ঞানীরা মনে করেন অ্যান্টার্কটিক অঞ্চলের আইস শেলফগুলো পরিবেশ বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপার মতো, যা পৃথিবীর বাইরেও এমন শীতল পরিবেশে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দেয়। 2. গ্যাকল রিজ বা গ্যাকল শৈলশিরা। গ্রিনল্যান্ড ও সাইবেরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত গ্যাকল রিজ মহাসাগরের বুকে বিশ্বের গভীরতম শৈলশিরা। সমুদ্রপৃষ্ঠ থেকে 3 মাইলেরও বেশি গভীরে অবস্থিত এই শৈলশিরার বেশিরভাগ অঞ্চল এখনও অনাবিষ্কৃত। 2003 সালে বিজ্ঞানীরা এই শৈলশিরায় আর্কটিক অঞ্চলের প্রথম উষ্ণ প্রস্রবণ খুঁজে পান। সাধারণত সামুদ্রিক প্রাণীরা উষ্ণ প্রস্রবণকে ঘিরে বসবাস করে এবং মহাসাগরের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে সামুদ্রিক প্রাণের সংখ্যা 1 লক্ষ গুণ বেশি। এই উষ্ণ প্রস্রবণকে ঘিরে যত প্রজাতির প্রাণের সন্ধান পাওয়া যায় তা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, যা একে আরও রহস্যময় করে তোলে। 3. ক্যাসকাডিয়া প্রান্তের শ্যাম্পেইন ক্ষরণ। সমুদ্রের তলদেশের ফাটল দিয়ে অনেক জায়গায় মিথেন গ্যাস বেরিয়ে আসে, যাকে কোল্ড সিপ বলা হয়। যদিও এর নাম কোল্ড সিপ, এখানকার পানি আশপাশের সমুদ্রের পানির চেয়ে উষ্ণ হয়। এই উষ্ণতার কারণে এসব অঞ্চলে প্রাণ বৈচিত্র্য অনেক বেশি দেখা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ক্যাসকাডিয়া প্রান্তে বিজ্ঞানীরা প্রায় 500 এমন শ্যাম্পেইন ক্ষরণ খুঁজে পেয়েছেন, যেখানে শ্যাম্পেইনের বুদবুদের মতো মিথেন গ্যাস উপরে উঠে আসে। এই গ্যাস কোথা থেকে উৎপন্ন হয় তা এখনও রহস্যের আড়ালেই রয়ে গেছে। 4. গ্রিনল্যান্ডের প্রবাল প্রাচীর। 2012 সালে গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূলে কেপ ডেসোলেশন থেকে 900 মিটার নিচে পানির নমুনা সংগ্রহ করার সময় গবেষকরা অপ্রত্যাশিতভাবে একটি প্রবাল প্রাচীরের মুখোমুখি হন। নমুনা সংগ্রহের যন্ত্রটি পানির তলদেশের কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ায় প্রাথমিকভাবে তারা হতাশ হলেও পরে যখন বুঝতে পারেন যে তারা কি অমূল্য আবিষ্কার করেছেন, সেই হতাশা দ্রুত উচ্ছ্বাসে পরিণত হয়। গ্রিনল্যান্ডের বরফ শীতল পানির নিচের এই প্রবাল প্রাচীর সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। প্রবাল সাধারণত উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলরাশিতে সূর্যের আলোর সাহায্যে বেড়ে ওঠে, কিন্তু এখানে 4 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা এবং ঘোর অন্ধকারেও প্রবাল বেঁচে থাকতে সক্ষম। এই ধরনের প্রাচীর এবং তাতে লুকিয়ে থাকা প্রাণবৈচিত্র্যের রহস্য এখনও উন্মোচনের অপেক্ষায়। 5. টোঙ্গা ট্রেঞ্চের হরাইজন ডিপ। মারিয়ানা ট্রেঞ্চের পর পৃথিবীর দ্বিতীয় গভীরতম খাত হল টোঙ্গা ট্রেঞ্চ, যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর কিছু স্থান 10 কিলোমিটারেরও বেশি গভীর। এই গভীরতম অঞ্চলে জেলিফিশ ও সামুদ্রিক শসার মতো অনেক অদ্ভুত প্রাণীর বাস, যা সমুদ্রের এই অংশের গভীর রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে। 6. ফন ড্যাম ভেন্ট ফিল্ড। 2010 সালে আবিষ্কৃত ফন ড্যাম ভেন্ট ফিল্ড উষ্ণ প্রস্রবণগুলো ম্যাগনেসিয়াম সিলিকেট, যা বেবি পাউডারে পাওয়া যায়, থেকে তৈরি। এটি ক্যারিবীয় সাগরের মাঝখানে একটি শৈলশিরার অংশ, যার 75% এখনও অনাবিষ্কৃত ও রহস্যের আড়ালে রয়ে গেছে। 7. কার্টার সি মাউন্ট। অন্যান্য ডুবো পাহাড়ের মতোই কার্টার সি মাউন্ট পানির নিচে মৃত আগ্নেয়গিরি থেকে তৈরি হয়েছে। এসব ডুবো পাহাড়ের বেশিরভাগ নিয়ে এখনও কোনো বিস্তারিত গবেষণা হয়নি। আটলান্টিক মহাসাগরের তলদেশে কার্টার সি মাউন্টকে ঘিরে প্রবাল ও স্পঞ্জের এক দারুণ ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র ছড়িয়ে আছে, যা একে এক অনন্য রহস্যময় স্থানে পরিণত করেছে। 8. সিলফ্রা ফিসার। সিলফ্রা ফিসার বা সিলফ্রা ফাটল আইসল্যান্ডের ঠিক মাঝখানে অবস্থিত। এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি দুটি মহাদেশের ফাটলের মধ্যে সাঁতার কাটতে পারবেন। ইউরেশীয় ও উত্তর আমেরিকান প্লেট এখানে একত্রিত হয়েছে,
এবং 23 মিটার পর্যন্ত গভীর ফাটলের সৃষ্টি করেছে। এই ফাটল প্রতি বছর 2 সেন্টিমিটার করে চওড়া হচ্ছে, যা এই দুটি প্লেট এবং পৃথিবীর জন্য এক নীরব উদ্বেগের কারণ। বলা হয় এখানকার পানি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ, যার মধ্য দিয়ে 100 মিটারের বেশি দূরের জিনিসও স্পষ্ট দেখা যায়। 9. চ্যাগোস দ্বীপপুঞ্জের প্রবাল প্রাচীর। ভারত মহাসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত চ্যাগোস দ্বীপপুঞ্জের প্রবাল প্রাচীর সমুদ্রের টুয়াইলাইট জোনে অবস্থিত। পানির নিচে 200 থেকে 1000 মিটার গভীরের এই অঞ্চলে সামান্য সূর্যালোক পৌঁছায়। সমুদ্রের পানির নিচে 40 মিটারের বেশি গভীরে অবস্থিত প্রবাল প্রাচীর নিয়ে এ পর্যন্ত খুব বেশি গবেষণা হয়নি। চ্যাগোস দ্বীপপুঞ্জের এই প্রবাল প্রাচীরে প্রবাল সামান্য সূর্যালোকেও টিকে আছে। এমনকি এখানে এমন কিছু প্রবালের প্রজাতিও পাওয়া গেছে যেগুলো সাধারণত অগভীর জলরাশির প্রবাল প্রাচীরে দেখা যায়, যা এর রহস্যময়তাকে আরও বাড়িয়ে তুলেছে। 10. মেক্সিকোর সিঙ্কহোল। মেক্সিকোতে চুনাপাথরের শিলাস্তম্ভ ধসে পড়ে হাজার হাজার গভীর সিঙ্কহোল বা ডুবন্ত গর্ত তৈরি হয়েছে, যা পানির নিচে বিশ্বের দীর্ঘতম গুহা ব্যবস্থার একটি অংশ। এই গুহা ও গর্তগুলোর উপরের অংশে মিঠা পানি এবং নিচের অংশে নোনা পানি থাকে। মেক্সিকোর সিঙ্কহোলগুলো রহস্যে ঘেরা। মায়া সভ্যতার লোকেরা বিশ্বাস করতেন এগুলো পরকালের প্রবেশদ্বার এবং তাদের কাছে এগুলো অত্যন্ত পবিত্র ছিল। অনেক সিঙ্কহোলে এখনো কোনো মানুষ যায়নি, তবে ডুবুরিরা পানির নিচে এই গুহা ব্যবস্থার মানচিত্র তৈরি করা শুরু করেছেন, যা হয়তো একদিন এই গভীর রহস্যের জট খুলে দেবে। এই গভীর সমুদ্রের রহস্যময় স্থানগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়, আরও কত অজানা বিষয় লুকিয়ে আছে এই বিশাল জলরাশির অতল গভীরে। 11. বাল্টিক সাগরের অ্যানোমালি। বল্টিক সি অ্যানোমালি। 2011 সালে সুইডিশ মহাসাগর অনুসন্ধানকারী দল ওশান এক্সট্রিম বাল্টিক সাগরের তলদেশে একটি বিশাল গোলাকার বস্তুর সন্ধান পান। এটি প্রায় 60 মিটার ব্যাসের একটি ডিস্ক আকৃতির বস্তু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার নিচে অবস্থিত। এর গঠন এবং চারপাশের পরিবেশ এটিকে অত্যন্ত রহস্যময় করে তুলেছে। কেউ কেউ এটিকে একটি প্রাচীন উল্কাপিণ্ডের অংশ মনে করেন, আবার কেউ কেউ একে কোনো ভিনগ্রহের যান বলে অনুমান করেন। গবেষকরা এই বস্তুর কাছে গিয়ে ছবি তুলেছেন এবং নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু এর উৎস বা প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এর চারপাশে একটি ড্রাগ ট্রেস বা টেনে নিয়ে যাওয়ার মতো চিহ্ন দেখা যায়, যা এর রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই বাল্টিক সাগরের অ্যানোমালি এখনও বিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়ে আছে এবং এটি গভীর সমুদ্রের অন্যতম এক অমীমাংসিত রহস্য। 12. ইয়োনগুনি স্মৃতিস্তম্ভ, জাপান। ইয়োনাগুনি মনুমেন্ট, জাপান। জাপানের ইয়োনগুনি দ্বীপের কাছে সমুদ্রের তলদেশে অবস্থিত এই বিশাল পাথরের কাঠামোটি পৃথিবীর অন্যতম বিতর্কিত এবং রহস্যময় স্থান। এটি দেখে মনে হয় যেন কোনো প্রাচীন মানব সভ্যতা দ্বারা তৈরি বিশাল স্থাপত্য, যেখানে সিঁড়ি, ধাপ এবং পিরামিড সদৃশ কাঠামো রয়েছে। এর উচ্চতা প্রায় 25 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 150 মিটার। অনেকে মনে করেন এটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠনের ফল, যা সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়েছে। তবে এর জ্যামিতিক আকার এবং সুনির্দিষ্ট কোণগুলো দেখে অনেকে বিশ্বাস করেন যে এটি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন, যা হাজার হাজার বছর আগে সমুদ্রের নিচে তলিয়ে গেছে। যদি এটি মানব সৃষ্ট হয়, তবে এটি প্রাচীন মানব সভ্যতার ক্ষমতা এবং ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করে দেবে। এই ইয়োনগুনি স্মৃতিস্তম্ভ এখনও প্রত্নতাত্ত্বিক এবং ভূতাত্ত্বিকদের মধ্যে বিতর্কের জন্ম দেয় এবং এর প্রকৃত উৎস আজও রহস্যে ঘেরা। এই দুটি স্থান সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা আরও অনেক অজানা তথ্যের ইঙ্গিত দেয়। আপনার কি মনে হয় একদিন আমরা এই সব রহস্যের সমাধান করতে পারব?